তোমরা কি সিএমএফ ফোন 1 এর সাথে এটার যে ব্যাকসাইডে কি রিপ্লেস করতে পারবে নাকি, সে সমস্ত কোশ্চেন কিন্তু রয়ে যায়। 28শে এপ্রিল নাথিং তাদের সিএমএফ ফোন 2 প্রো লঞ্চ করতে চলেছে। হ্যাঁ ভাই, এর আগে কিন্তু আমরা নাথিংয়ের সিএমএফ সিরিজে সিএমএফ ফোন 1 দেখেছিলাম। তো এবারে সিরিয়াল অনুযায়ী কিন্তু সিএমএফ ফোন 2 আনার কথা, কিন্তু নাথিং 2 বাদ দিয়ে ডাইরেক্ট প্রো লেভেলের 2 প্রো আনতে চলেছে। তো তারই সমস্ত কিছু স্পেসিফিকেশান আমি তোমাদের কাছে শেয়ার করব। তো 28শে এপ্রিল কিন্তু এই ফোনটা লঞ্চ হবে। তো তোমরা যারা যারা সিএমএফ ফোন 2 প্রোর জন্য অপেক্ষা করবে তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং সমস্ত কিছু স্পেসিফিকেশান তোমরা ভিডিওর মধ্যে জানতে পেয়ে যাবে, এবং নাথিং ফোন 1 এর থেকে কি ডিফারেন্স বা কী আপডেট এটার মধ্যে এসেছে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে। যদি সিএমএফ ফোন 2 প্রোর কথা বলি তাহলে এর ডিজাইনে কিন্তু হালকা কিছু চেঞ্জেস আছে, খুব মেজর চেঞ্জেস নেই, কারণ আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে যে যেরকম সিএমএফ ফোন 1 এ কিন্তু রিমুভেবল ব্যাক ছিল, মানে তোমরা ব্যাগটাকে খুলে চেঞ্জ করতে পারতে, এখানেও কিন্তু সেম টু সেম একই ব্যাগ আছে, তোমরা এই ব্যাগটাকে চেঞ্জ করতে পারবে এবং কোনো এক্সেসরিজ লাগানোর যে সাপোর্ট ছিল সাপোর্টও তোমরা পেয়ে যাবে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগের কিন্তু সিএমএফ ফোন 1 এ মাত্র দুটো ক্যামেরা ছিল, এই ফোনে কিন্তু একটা এক্সট্রা আমরা সেন্সার দেখতে পাচ্ছি। এবং আগের কি হতো, আগের যে ক্যামেরা মডিউলটা ছিল সেখানে কিন্তু দুটো লেন্স একসাথেই কিন্তু ছিল, এখানে কিন্তু সেপারেট দুটো লেন্সের ডিজাইন করা হয়েছে এবং তার সাথে ফ্ল্যাশ লাইটের উপরে আরেকটা এক্সটার্নাল সেন্সার দেওয়া হয়েছে। আশা করি সেইটা হয়তো বা ম্যাক্রো অথবা কোনো আলাদা কিছু সেন্সার আছে, বাট এখনও পর্যন্ত এটা কনফার্ম হয়নি যে সেন্সারটা কী সেন্সার বটে। তবে ডিজাইন কিছু তোমরা এরকম দেখতে হবে, মোটামুটি সিএমএফ ফোন 1 এর মতনই। তারপর যদি ফোনটার পারফরমেন্সের কথা বলি, অর্থাৎ প্রসেসর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়মেনসিটি 7300 প্রো। হ্যাঁ ভাই, সিএমএফ ফোন যেটা 1 ছিল সেখানে কিন্তু শুধু ডায়মেনসিটি 7300 ছিল, এখানে কিন্তু একটা প্রো চিপসেট দেওয়া হয়েছে কারণ প্রো মডেলের জন্য। কিন্তু এখানে নাথিং ক্লেম করছে যে তারা কিন্তু বিজিএমএ 120 এফপিএস এই ফোনটাতে সাপোর্ট করিয়ে দেবে। প্রসেসর অলমোস্ট সেম, কারণ 7300কে হয়তো ওভার ক্লক করে কোনো একটা মানে নতুনভাবে মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর তার সাথে কিন্তু 10% ফাস্টার সিপিইউ স্পিড এবং 5% জিপিইউতে ইমপ্রুভমেন্ট দেখতে হবে, মানে প্রিভিয়াস জেনারেশনের থেকে তোমরা কিন্তু এখানে সিপিইউতে 10% এবং জিপিইউতে 5% ইমপ্রুভমেন্ট দেখতে হবে। আর তার সাথে কিন্তু এআই এর তারকা দেওয়ার জন্য, মানে এআই কাজকর্ম করার জন্য একটা এনপিইউ দেওয়া হয়েছে, যেটা কিন্তু বলছে মিডিয়াটেকের 6th জেনারেশন এনপিইউ, যেটা কিন্তু তোমার এআই কম্পিউটিং, অর্থাৎ তুমি যে এআই কাজকর্ম ফোনটাতে করবে, তো এখন মানে এআই এর যুগ চলছে, তো তুমি যে কাজকর্মগুলো এআই এর দ্বারাতে করবে, তো সেই কাজকর্মগুলোকে আরও স্মুথ, আরও ফাস্টার এবং আরও বেটার করার জন্য কিন্তু এনপিইউ ব্যবহার করা হয়। তো তোমরা কিন্তু এখানে মিডিয়াটেকের 6th জেনারেশনের এনপিইউ ফোনটার মধ্যে পেয়ে যাবে। তারপর যদি ফোনটার ডিসপ্লে সম্বন্ধে বলি, এখানে কিন্তু প্রপার কোনো রকম কোনো লিকেজ ডিসপ্লে সম্বন্ধে আমরা পাইনি, বাট এখানে যে সিএমএফ ফোন 1 যেটা ছিল সেইখানে যেরকম ডিসপ্লে ছিল এখানে কিন্তু একটা অ্যামোলেড এলটিপিএস ডিসপ্লে আমরা কিন্তু পাবো, এবং তার সাথে সাথে 8 বিট ডিসপ্লে হতে চলেছে এবং 2000 নিটসের উপরে পিক ব্রাইটনেস হবে। হ্যাঁ ভাই, উপরে হবে, কিন্তু কতটা হবে সেটা এখনও পর্যন্ত বলতে পারছি না, বাট একটা 100 হার্টসের পোলিং রেটওয়ালা ডিসপ্লে তোমরা 120 হার্টস এটার মধ্যে পেয়ে যাবে। বাট প্রপার কোনো রকম কোনো খবর নেই, সেহেতু এতটাতেই সন্তুষ্ট থাকো। যদি সিএমএফ ফোন 2 প্রোর ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পেছন দিকে আমরা 3টে লেন্সের সেটআপ আমরা পেয়ে যাবো, মানে 3টে সেন্সার পেয়ে যাবো। তো সেই 3টে সেন্সারের মধ্যে কোনটা কী সেন্সার এখনও পর্যন্ত আমরা কনফার্ম জানতে পারিনি, বাট যদি কম্পেয়ার করি সিএমএফ ফোন 1 এর সাথে তাহলে কিন্তু সেখানে দুটো সেন্সার ছিল, একটা হচ্ছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং একটা ছিল ডেপথ সেন্সার, অর্থাৎ মানে পোর্ট্রেট ফটো তোলার জন্য সেন্সার। তাহলে এই ফোনটাতেও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা আমরা মেন সেন্সার পেয়ে যাবো এবং একটা ডেপথ সেন্সার পেয়ে যাবো, এটা আমরা অনুমান করছি। বাট আরেকটা কি সেন্সার পাবো সেটা কিন্তু বলা মুশকিল, এখনো পর্যন্ত সিএমএফ বা নাথিং আমাদেরকে কনফার্ম কোনো রকম কোনো লিকেজ দেয়নি। তো যখন ফোনটা লঞ্চ হবে তখনই দেখতে হবে, তো তার জন্য তোমাকে 28শে এপ্রিল পর্যন্ত ওয়েট করে যেতে হবে। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে এগেন সিএমএফ ফোন 1 এ যেরকম 60 মেগাপিক্সেল ছিল সেরকম কিন্তু এখানে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার তোমরা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে ক্যামেরাতে আলট্রা এইচডিআর, এআই ভাইব মোড, নাইট মোড, মোশন ক্যাপচার এইরকম জাতীয় কিছু কিছু ফিচার্স তোমরা এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। এরপর যদি ফোনটার ব্যাটারি কম্পার্টমেন্টের দিকে দেখি তাহলে কিন্তু এখানে কোনো রকম কোনো কনফার্ম নেই যে কত এমএএইচ ব্যাটারি এই ফোনটার মধ্যে দেবে, বাট আশা করি তোমরা এখানে 6000 এমএএইচ এর একটা ব্যাটারি পেতে চলেছো। এবং তার থেকেও বড় খবর হচ্ছে যে নাথিং তোমাদেরকে এখানে বক্সের মধ্যেই চার্জার ইনবিল্ট দিয়ে দেবে ভাই। হ্যাঁ, এটা একটা বড় নিউজ, মানে গুড নিউজ, যে চার্জারটা তোমাকে বক্সের মধ্যে দেবে। তো নাথিং যেটা সিএমএফ ফোন 1 ছিল সেখানে কিন্তু 33 ওয়াটের একটা চার্জার ছিল, তো আশা করি এখানে ব্যাটারি ক্যাপাসিটি যদি বাড়ায় তাহলে চার্জিং স্পিডটাও তোমরা এখানে বেশি দেখতে হবে। তারপর যদি আদার্স আরো সেন্সারের কথা বলি, ওয়াইফাই, ব্লুটুথ, ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, যাবতীয় যত সব সেন্সার আছে সব তুমি নর্মাল একটা ফোনে যেরকম থাকে সমস্ত রকম সেন্সার তুমি পেয়ে যাবে, এবং তার সাথে কিন্তু ফোনটাতে রিভার্স চার্জিং সাপোর্টও থাকবে। তো 28 এপ্রিল এই ফোনটা লঞ্চ হতে চলেছে, এবং টুইটারে কিছু কিছু জিনিস আমরা মানে লিকগুলো দেখতে পেয়েছি এবং বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে কিন্তু তথ্যগুলো আমরা পেয়েছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ফোনটা যাদের যাদের নেওয়ার
প্ল্যানিং চলছে যে ভাই হ্যাঁ নাথিং এর সিএমএফ ফোন 2 প্রো নেবো ভাবছি, তাহলে কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো যে মানে ফোনটার জন্য তোমরা ওয়েট করছো। তো 28শে এপ্রিলে আমরা ফাইনাল জানতে পারবো যে জিনিসটা কি অ্যাকচুয়াল বটে। তাছাড়াও সিএমএফ ফোন 2 কবে আসবে এসব অনেক কোশ্চেন রয়েছে, বাট এগুলো কিছু এখনো জানা যায়নি। টুইটারের মধ্যে অনেক কিছু চলছে, তো ঠিক আছে, নাথিং যেসব জিনিসপত্র আমাদেরকে পুট করছে সেগুলো আমরা তোমাদেরকে আউটপুট করছি। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো টাটা। এবং ফোনটার প্রাইস কি হবে সেটা নো নো আইডিয়া ভাই। 2 প্রো আশা করি যে মানে এটা তুক্কা মারা হবে, বাট তাতেও 20,000 টাকা নিচে যদি আসে তাহলে ভাই ঠিক আছে। কারণ যেহেতু 7300 প্রো এবং আদার্স কোনো জিনিসগুলো কি দিচ্ছে সেগুলো তো আমরা টোটালটা জানতে পারছি না, তার জন্য প্রাইসটা ঠিকঠাক ভাবে বলা যাচ্ছে না, বাট আশা করি 20,000 টাকার নিচের মধ্যে তোমরা ফোনটা পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।